হ্যালো বন্ধুরা, সবার কী অবস্থা? আমার অবস্থা তো খুব ভালো। তো দেখো 4 দিন পরে আমি আবারও যাচ্ছি পার্লারে। আর আজকে না ট্রাফিকটা এত জ্যাম ছিল, আমার পার্লারে আসতে ভালোই লেট হয়ে গেছে। প্রথমেই পার্লারে আসার পরে আমার চুলটাকে ওয়াশ করে নিল, তারপরে কিন্তু চুলে ক্রিম লাগিয়ে দিল। আর এদিকে যেহেতু আমি চুলটা ওয়াশ করতে এসেছি আর সাথে একটু ক্যারাটিন স্পা করে নেবো, যেহেতু আমার বাড়িটা অনেক দূরে, আমার কিন্তু সবসময় আসা হয় না পার্লারে, তো আমি একসাথে দুটো কাজই করে নিলাম। তারপরে আমার মুখে যা ট্যান পড়েছিল, পুজোর আগে তো মুখটাকে ঘষে মেজে একটু সুন্দর করতেই হয়, তাই না বলো? সেই জন্য কিন্তু আমি মুখের একটু ট্যান ক্লিয়ার করে নিলাম। আর এদিকে কিন্তু আমার মাথায় ক্রিম লাগিয়ে 45 মিনিট রেখে দিয়েছিল, তো এবার চুলটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। আর হ্যাঁ, আমার মাথায় না প্রচুর ড্যান্ড্রফ আছে আর হেয়ার ফল হয় সেই কারণে। তো ভাবছি আমি পার্লারে এসেছি যখন, চলো হেয়ার ফলের ট্রিটমেন্টটা একটু করে নিই। এবার দেখো আমার চুলগুলো ভালো করে একটু শুকিয়ে নেবে, কারণ শুকানোর পরেই কিন্তু ড্যান্ড্রফের ট্রিটমেন্টটা শুরু করবে। আর ড্যান্ড্রফ কিন্তু প্রচুর আছে আমার মাথায়, বাড়িতে যতই করি না কেন তারপরেও থেকে যায়। যাই হোক, দেখো ড্যান্ড্রফের ট্রিটমেন্ট কিন্তু শুরু করে দিয়েছে। আর আমি এখান থেকে আগেও ড্যান্ড্রফের ট্রিটমেন্ট করেছি, আমি কিন্তু ভালো ফল পেয়েছি। অলমোস্ট সবই কমপ্লিট। এবার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে ভালো করে সেট করে দেবে দাদাভাইটা। আর সবথেকে বড় কথা, আমি না চুল কাটতে চাইনি একটুও, কারণ আমার চুলটা অনেকটাই ছোট। তারপরেও চুলটা না কাটলে হবেই না, সেই জন্য দাদাভাইটা বললো চলো অল্প অল্প করে একটু একটু করে সুন্দর করে একটা শেপ দিয়ে দিই চুলের। তো দেখো দাদাভাইটা এত সুন্দর করে চুল কাটে, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর দাদাভাইটা চুল কাটলে আমার চুলটা তাড়াতাড়ি লম্বা হয়ে যায় আমার মনে হয় অল্প দিনই। আর দাদাভাইটার চুল কাটার স্টাইলটা কিন্তু খুবই সুন্দর, কাইচি ঘুরিয়ে ঘুরিয়ে। তোমরা কি এরকম কখনো আগে পরে দেখেছো নাকি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো মুখে আমাকে একটু হালকা সানস্ক্রিন লাগিয়ে দিল, আর আমি একটু কাজল পরে নিচ্ছি। তো দেখো এই আমার হচ্ছে ফাইনাল লুক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ফাইনাল লুকটা কেমন লাগছে। তো চলো, আমার এবার হচ্ছে যেতে হবে বাড়ি, তার জন্য স্টেশনে যেতে হবে তার আগে। তো দেখো ফাইনালি আমি চলে আসলাম বিরাটি স্টেশনে। তো বিরাটি থেকে আমি হচ্ছে কলকাতা স্টেশন যাব। তো কলকাতা স্টেশন যাওয়ার জন্য দেখো আমাদের ট্রেন ঢুকে পড়েছে। তো এবার হচ্ছে ট্রেনে উঠে যাব। তো আমার হচ্ছে ট্রেনের থেকে বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে, তাই গেটে এসে একটু বাইরের দৃশ্য দেখছিলাম, আর আমাকেও বকছিল। তো যাই হোক, আমি সিটে বসে পড়েছি। তো দেখো কথা বলতে বলতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি কিন্তু চলে আসলাম দমদম জংশনে। তো এবার আমরা কলকাতা স্টেশন দেখো পৌঁছে গেছি। তো কিছুক্ষণের মধ্যে নেমে যাব। জানো আমার তো রিজার্ভেশন করা আছে, তারপরেও আমার মনের মধ্যে একটা এমন হয় যে তাড়াতাড়ি যেতে হবে, জায়গা ধরতে হবে, কিংবা ট্রেন ছেড়ে দেবে নাকি, একটা উথাল পাতাল করতেই থাকে মনের মধ্যে। তোমাদেরও কীরকম হয়? হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই কলকাতা স্টেশনে আসলেই আমার না বহু বছর আগের একটা কথা মনে পড়ে যায়। এই কলকাতা স্টেশনে জানো আমি 1000 টাকা ফাইন দিয়েছি, সেটা মনে পড়লে এখনও যেন একটা কেমন কেমন লাগে। যাই হোক, তোমরা যদি ওই গল্পটা শুনতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই কথাটা। তো দেখো আমি কিন্তু ট্রেনে বসে পড়েছি, আর দিদিবাড়ি থেকে বেরিয়েছিলাম শুধু রুটি খেয়ে। আমার এখন একটু খিদে খিদে পেয়ে গেছে ভালোই। তো চলো এখন হচ্ছে খেতে হবে। তো দেখি আমার বন্ধু আমার জন্য কী রান্নাবান্না করে নিয়ে এসেছে। তো চলো প্রথমেই বের করলাম ছোট্ট একটা বক্স, এর ভেতরে দেখো কি বানিয়েছে বলো তো, কেউ কি বলতে পারবে? দারুণ কিন্তু সেন্টটা। তো চলো এখন একটু খেয়ে দেখবো। তো দেখো আমার জন্য ভাপা সন্দেশ করে নিয়ে এসেছে নিজের হাতে। সারা দিন অফিস করে রাত 2টো পর্যন্ত এই রান্নাবান্না করেছে। তো চলো, খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো করেছে খিচুড়ি, আর সাথে আলু আর পটলের একটু নিরামিষ তরকারি। তো দারুণ সেন্ট, কি বলবো। তো চলো খিচুড়িটাও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি কথা বলতে এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে কি বলবো, আমার সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার জন্য এত কষ্ট করে রান্নাবান্না করে নিয়ে আসার জন্য। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি এখন বাইরের দৃশ্য দেখতে দেখতে সোজা চলে যাব আমার শহর বেথুয়াডহরিতে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমার একটু হালকা ঘুম ঘুম পাচ্ছে। তো দেখো আমি কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছি। তো চলো তাহলে আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা, আমি এখন ঘুমাবো।